আসসালামু আলাইকুম। আকিব হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই আপনি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আপনার চ্যানেলে যে আল্লাহ নাকি মানুষের ভাগ্য উপর থেকে নির্ধারণ করে দেওয়া আছে। মানে সে কি নাস্তিক হবে নাকি মুসলিম হবে নাকি হিন্দু হবে না খ্রিস্টান হবে, তাকে কাপের স্বভাব দিয়ে তাকে তৈরি করা হয়েছে। এখন আমি যেটা বুঝি, একটা ধরেন আমি একজন একটা রোবট বানালাম, রোবটটা এমন ভাবে বানালাম যাতে নষ্ট হয়ে যায়। এখন রোবটে ওই যখন রোবটটা এখন চালালাম তখন ওইটা তো রোবটের দোষ না, ওইটা তো দোষটা আমার। তাহলে ঠিক তেমনই সৃষ্টিকর্তার এটা দোষ, এটা দোষ তো আমার না। আমাকে সে কাপের স্বভাব দিয়ে তৈরি করবে, এটার দোষটা সৃষ্টিকর্তার। হ্যাঁ, সেটা তো হ্যাঁ অবশ্যই। ভাই। আপনি কি ওই হাদিসগুলা, কোরআনের আয়াতগুলা এবং হাদিসগুলা পড়েছেন? না না, আমি সংশয়.com এই বিষয়ে কোনো কিছু পাইনি, আমি সার্চ করছিলাম। আপনার একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না। একজন ও সেম এরকম প্রশ্ন করছিল একটা। আহ, সেই প্রশ্নটা আমার মানে খুঁজে পাচ্ছি না, দেখছিলাম ভিডিও একবার দেখছি। এখন এখন আর খুঁজে পাচ্ছি না ভিডিওটা। আচ্ছা, তাহলে আমরা হাদিসগুলা একটু দেখি আগে। কারণ না দেখে তো আসলে হ্যাঁ হ্যাঁ। কোরআন হাদিসে কি বলা আছে সেটা পরিষ্কারভাবে না জেনে তো আসলে কোন সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না। তো ১ম এ আচ্ছা আমরা ভাই, এই যে এ, ভাই তার আগে বলে রাখি যে আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে আমাদের হুজুররা বলে যে ভাগ্য নাকি কাজের মাধ্যমে নাকি চেঞ্জ করা যায় বা দোয়ার মাধ্যমে চেঞ্জ করা যায়, এটা কি আসলে সত্য? ইসলামে কি এগুলো কিছু বলা আছে? আচ্ছা, ইসলামের দলিল তো আসলে ওই যে হুজুররা কি বলছে সেটা তো আসলে ইসলামের দলিল না। ইসলামের দলিল হচ্ছে গিয়ে কোরআনে কি লেখা আছে, হাদিসে কি লেখা আছে, তাই না? নাকি ভাই? আকিব ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ। কোরআন হাদিসে যেটা লেখা আছে সেটাই তো ইসলামের দলিল হবে নাকি? আকিব হোসেন, আপনার কথা হ্যালো শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো আকিব হোসেন, ভাই, আপনি কি আমার শুনতে ফোন পাচ্ছেন আমার আইছে কথা? ভাই, দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে। দাঁড়াইলাম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, 1 মিনিট। আমার আমি হ্যাঁ, আমি আপনি আমাকে আরেকবার যুক্ত করেন তো, মানে কেটে দিয়ে যুক্ত করেন তো। আচ্ছা, ঠিক আছে। আপনাকে তাহলে আমি বের করে দিচ্ছি। আপনি আবারও যুক্ত হন। দেখি যে উনি আবারও যুক্ত হন কিনা। ওনার জন্য ১ মিনিট ওয়েট করি। উনি যেহেতু একটা কথার মাঝখানে ছিলেন, সেহেতু ওনার জন্য ১ মিনিট অপেক্ষা করি। আকিব, আপনার জন্য অপেক্ষা করছি। আপনি চাইলে আবারও যুক্ত হতে পারেন। তাহলে আপনার সাথে এই আলোচনাটা শেষ করব আমরা। না, উনি তো আর যুক্ত হচ্ছেন বলে মনে হচ্ছে না। তাহলে পরের জনের কাছে আমরা চলে যাই। ওনার তো আর যুক্ত হওয়ার কোনো, হ্যাঁ, যুক্ত হয়েছেন। তাহলে ওনাকে আমরা যুক্ত করি। আ আকিব হোসেন, আপনি তো ভিডিও হ্যাঁ ক্যামেরা হ্যাঁ অন হ্যাঁ, করে যুক্ত যুক্ত হয়েছে। হয়েছেন। আচ্ছা ভাই, সরি, আমার দুঃখিত, আমার একটা কল আইছিল। আচ্ছা, আপনি তো আপনার চেহারা কিন্তু দেখা গেছে। সুতরাং আপনি এমন হ্যাঁ কোনো হ্যাঁ, দেখতে পাচ্ছি, আমি কথা ভুল করে। বলবেন না, এমন কোনো কথা সমস্যা নেই। বলবেন না যেটাতে আপনার কোনো সমস্যা হয়। ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এমন কোনো মানে ইসলাম নিয়ে এমন কোনো কথা বইলেন না যাতে আপনাকে আবার মুমিনরা খুঁজে বের করে আবার আপনাকে আক্রমণ করে, হ্যাঁ? তো হ্যাঁ আমরা একটা আমার ভাই, কাজ করি। হ্যাঁ, বলেন। হচ্ছে আমার একটা খুব খারাপ অবস্থা। আমি মানুষকে মনে করেন যে দোকানপাটে বিভিন্ন জায়গায় আপনার এই ভিডিও বা এগুলো নিয়ে কথাবার্তা বলি। এখন আমি খারাপ কোনো কটূক্তিও করি না, কিন্তু এই যে হাদিসগুলো যখন আমি দেখাই, তখন আমার কল্লা উড়াই দেওয়ার জন্য ব্যস্ত। কয়জন নাকি আমাকে এই নিয়ে আমার বাসায় আসছে, ফোনে মেসেজ হুমকি দুমকি দিচ্ছে, মানে খুব খারাপ অবস্থা আমার, বুঝছেন? মানে এই তাহলে নিয়ে ফ্যামিলির লোকজন কেউ। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য মাঝে, মাঝে গিয়ে নামাজ-টামাজ পড়বেন এবং কথায়, কথায় মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বেশি, বেশি বলবেন। তাহলে হ্যাঁ ভাই, দেখবেন যে আমার আপনাকে ফ্যামিলির লোকজন বলে ভাই, যে তুমি আপনারা আর হচ্ছে এই যে আসিফ মহিউদ্দিন, আসানুর, এদের দেখি ভাই, এরা কি তোমার তোমার কি একটু বিদেশে নিয়ে যেতে পারবে না, তোমার এই করতে পারবে না, এই ধরনের সব কথাবার্তা বলে। এই ধরনের কোনো যুক্তি তো না। ঠিক আছে। আচ্ছা তাহলে ইয়া ভাই, আকিব ভাই, আপনি আমাদেরকে এই হাদিসটা একটু যদি পড়ে শোনাইতেন। এখানে কি লেখা আছে? আচ্ছা আচ্ছা, কোনটুকু পড়বো? এই যে শুরু থেকেই লাল পড়েন, কালি। শুরু থেকেই পড়েন। সুনাদ আবু দাউদ পাবলিকেশন, আল্লামা আল বানী একাডেমির অধ্যায় নম্বর 35, সুন্না। মুমিন ইবনে ইয়াস রাদিয়াল্লাহু আলহা, না না সরি, মুমিন ইবনু ইসান আল মুসলিম ইবনু ইয়াসার আল-জুহানি সূত্রে বর্ণিত। সোহানি রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, একদা উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানকে পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদের বের করলেন, বর্ণনাকারী বললেন, আলকা আল কানাবির এর আয়াত পড়ছিলেন। উমা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিকট প্রশ্ন শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, হে মহান আদম, মহান আল্লাহ আদম কে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আহ, স্ত্রীর ডান পিঠের বুক স্বীয় স্বীয় ডান আহ, হাতে স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের পিঠ করে বুলিয়ে, বলেছেন, হ্যাঁ, "আমি এদেরকে সন্তান জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে।" করবে। আচ্ছা, এরপরে পড়েন। তারপর আচ্ছা, পরেরগুলো পড়বো। হ্যাঁ, হ্যাঁ, পুরাটাই পড়তে হবে তো। তারপর আবার তার পিঠ হাত বুলিয়ে একদল সন্তান বের এনে বললেন, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযুক্ত কাজই করবে। এই কথা আচ্ছা। এক ঠিক আছে, ব্যক্তিকে একটু থামেন। তার মানে আমরা জানতে পারলাম যে আল্লাহ যখন আদমকে বানাইছে তখন আ ডান হাত দিয়ে পিঠে মানে খোঁচা দিছে, তারপরে পিঠে বুলাইছে, তারপরে একদল সন্তান বের করছে। তারপরে আল্লাহ বলছে যে, "এই সন্তানদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে।" আবার একটু পরে আবার হাত বুলাইছে, আবার জাহান্নামের জন্য কিছু বাইর হইছে। তাদেরকে দেখায় বলছে যে, "এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং এরা জাহান্নামের উপযোগী কাজই করবে।" মানে কে কোন কাজ করবে সেটা তারা কাজ করার আগেই, কোন কিছু করার আগেই সেটা আগে থেকে নির্ধারিত, তাই না? হ্যাঁ, আচ্ছা, এরপরে পড়েন। এ কথা শুনে এক ব্যক্তি বলল, এখান থেকে পড়েন। এই কথা শুনে এক ব্যক্তি, হে আল্লাহর রাসূল, তাহলে কি আমলের মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন জান্নাতের জন্য সৃষ্টি তার করেন। দ্বারা জান্নাতের জন্য সৃষ্টি জান্নাতের করেন। জন্য সৃষ্টি করেন, তার দ্বারা জাহান্নামীদের কাজ জান্নাতের করিয়ে দেন। জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন। ও জান্নাতবাসীদের কাজ করিয়ে দেন। শেষে সে জাহান্নামীদের কাজ করেই মারা যায়। জান্নাতীদের কাজ করে মারা যায়। ও সরি ভাই, সরি, আমি একটু ভুল করে। দেখে ভালো করে পড়েন। দেখে ভালো আচ্ছা, আচ্ছা, করে আমি পড়েন। ছোট করে তো স্ক্রিন ছোট, এই জন্য আমি দেখতে একটু পাচ্ছি। ২ আঙ্গুল দিয়ে একটু বড় করে ফেলেন, তাহলে দেখবেন বড় হয়ে আচ্ছা, গেছে। আচ্ছা। ২ আঙ্গুল দিয়ে করেন, টানেন, তাহলে বড় হয়ে যাবে। জান্নাতের কাজ করে মারা যান আর আল্লাহর এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। করান। হ্যাঁ, তারপর? আর আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। তারপর এর জন্য তিনি জাহান্নামে প্রবেশ করান। এর জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা। তো এই হাদিস থেকে তাহলে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা কি জানলাম এবং কি বুঝলাম ভাই বলেন তো? এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ জাহান্নামীদের জন্য মানুষ সৃষ্টি করছেন, যে কিছু মানুষ সৃষ্টি করছেন জাহান্নামীদের জন্য, কিছু মানুষ সৃষ্টি করছেন জান্নাতের জন্য। আচ্ছা। এবং তাদেরকে দিয়ে আল্লাহ করিয়ে নেন। সেই কাজগুলো হ্যাঁ, এই তাদেরকে দিয়ে কাজগুলো যেন করিয়ে নেন। মনে করেন আমি যে এই যে আল্লাহকে গালি দিচ্ছি বা নবীকে গালি দিচ্ছি, এইটা আমাকে দিয়ে কে করায়, এই জাহান্নামীদের কাজটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে? এটা আল্লাহ করায় নিচ্ছে। এটা তো আমি করতেছি না, তাই না? এটা তো আল্লাহ করায় না। নিচ্ছে আমাকে দিয়ে, যেন আমাকে হ্যাঁ, জাহান্নামে প্রবেশ করাইতে পারেন আল্লাহ। যেহেতু আমাকে ওই আদম সৃষ্টির সময় যেহেতু আমাকে জাহান্নামী করে আ বানাইছে, জাহান্নামের জন্য সৃষ্টি করছে এবং নির্ধারণ করে রাখছে যে আমি জাহান্নামীদের উপযোগী কাজই করব। এই কারণে আমাকে দিয়ে জাহান্নামীদের কাজগুলা করাচ্ছে এবং পরিশেষে আমাকে এই কারণে জাহান্নামে প্রবেশ করাবেন, তাই না? হ্যাঁ, আর মুহাম্মদকে বানাইছে জান্নাতের জন্য নাকি? হ্যাঁ, মোহাম্মদকে জান্নাতের জন্যই বানাইছে। হ্যাঁ, এবং তাকে দিয়ে মুহাম্মদ নিজেরও কৃতিত্ব নাই, নিজেরও কোনো ক্রেডিট নাই। মুহাম্মদ যদি কোনো কিছু কইরা থাকে সেগুলোর সব তাকে আল্লাহই তাকে দিয়ে করাইছে। করাইছে। হ্যাঁ, জান্নাতীদের কাজ করাইছে, জান্নাতীদের কাজ করায় তারপরে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আবার আমাকে করাইছে আমাকে করাইতেছে জাহান্নামীদের কাজ। এখন ভাই এটা তো হ্যাঁ, আল্লাহ পাক করায় নিচ্ছে। কাউকে দিয়ে জান্নাতীদের কাজ করায় নিচ্ছে, কাউকে দিয়ে জাহান্নামীদের কাজ করায় নিচ্ছে। এখানে ভাই আমারও কোনো মানে ফল্ট নাই, দোষ নেই। মুহাম্মদেরও কোনো গুণ নাই। আমারও কোনো দোষ নেই, মুহাম্মদেরও কোনো গুণ নাই। তাই না? হ্যাঁ, হ্যাঁ, মোহাম্মদরে আল্লাহ পাক যা করাইতেছে, আল্লাহ পাক যা করায় নিছে, হে বেটা সেটা করছে। আমারে দিয়ে যা করায় নিতেছে, আমি বেটা সেই কাম করতেছি। এনে তো আমার কোনো কিছু করার করার কি আছে আমার? তাই না ভাই? তার মানে আমার আ যেই সমস্ত কাজকর্ম বা যেই সমস্ত সমালোচনা, ইসলামের সমালোচনা, এগুলো আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। তাহলে এখানে তো ভাই আমি তো আমার কোনো দোষ বা আমার কোনো অপরাধ এটা তো আমি দেখতে পাচ্ছি না। আরেকটা জিনিস দেখি, আরেকটা হাদিস দেখি। এটা হচ্ছে বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন ৬৫৯৬। এখানে বলা হচ্ছে, নবী বলেছে, "প্রত্যেকটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অথবা যা তার জন্য সহজ করা হয়েছে।" এখন যার জন্য যেই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি। আমাকে ভাই সৃষ্টি করা হয়েছে এই যে মুহাম্মদকে আর আল্লাহকে সমালোচনা করার জন্য আমাকে সৃষ্টি করছে। এখন আমি গালি এখানে দেওয়ার জন্য। হ্যাঁ, গালি দেওয়ার জন্য মনে করেন, হ্যাঁ, গালি দেওয়ার জন্য মনে করেন। এটাই যে আমার জন্য সহজ করে দেওয়া হয়েছে। এই সহজ করে দেওয়ার জন্য এটাই করতেছি। এটাই তো করব। তাছাড়া আমি এটাই সহজ। ওইটা তো আমার জন্য কঠিন করে দিচ্ছে। এই যে করে দিচ্ছে। আমার পক্ষে তো সম্ভব না এটা করা। আমার জন্য তো কঠিন এটা করা। ঠিক আছে, আরেকটা হাদিস দেখি। সুনান তিরমিজি শরীফের ২১৩৫ নম্বর হাদিস। ওমর প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে ঘটলো? না আগে থেকেই নির্ধারিত হয়ে আছে?
তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। মানে আমি কি করব দেখেন, এখানে দেখেন সমস্ত কাজকর্ম কিন্তু আগে থেকেই, নতুন ভাবে কিন্তু কিছু ঘটে না, সেগুলো কিন্তু আগে থেকেই নির্ধারিত, নির্ধারিত, ঠিক আছে? এটা কিন্তু হ্যাঁ। ফিক্সড, হ্যাঁ? ম্যাচ ফিক্সড হয়ে আছে, ঠিক আছে? ম্যাচ ফিক্সড হয় না ক্রিকেট খেলার আচ্ছা, সময়, এটা ম্যাচ কিন্তু আমি ফিক্সড একটা হয়। ছোট প্রশ্ন করি। হ্যাঁ, এর বলেন। মধ্যে আমরা যদি আমল করে নিজের ভাগ্যকে বদলাই, এটা কি সম্ভব? এটা কি কোনো দলিল আছে আপনার কাছে? আমল করে নিজের ভাগ্যকে বদল, এই রকমের আমলের মাধ্যমে নিজের ভাগ্যের বদল, আসলে তাকদির কখনো বদল করা যায় না। হ্যাঁ? এই কোরআন হাদিসে যেটা সুস্পষ্টভাবে বলা আছে, নাকি আল্লাহর অনেকে নির্ধারিত যে মুফাসসিররা তাকদির। বলে যে মানুষের জন্মের সময় মানে পেটে থাকা অবস্থায় নাকি ভাগ্য তৈরি করা হয়। অনেক হুজুর বলে এই কথা। হ্যাঁ, ওই হাদিসে আছে পেটে যখন ৪০ দিন বয়স হয় তখন তার মানে সে কাফের হবে নাকি জান্নাতি হবে সেগুলো সব নির্ধারিত হয়ে যায় সেই সময়। কিন্তু হ্যাঁ। তারও ৫০,০০০ বছর আগে আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে। ঠিক আছে? এখানে আমরা এই হাদিসে আমরা দেখতে পেলাম যে নির্ধারিত করে রাখা হয়েছে। আর সকলের জন্য করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে। আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। আচ্ছা, আরেকটা হাদিস পড়ি। আ প অ এই হাদিসটাতে আমরা দেখি এখানে কি লেখা আছে। সুনান আবু দাউদ শরীফে যেটা বলা আছে ৪৫৩৯ নম্বর হাদিসে। এখানে মানে মানে মোহাম্মদ বলতেছে, নাকি মোহাম্মদ নাকি? আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, শয়তান তোমাদের কাউকে গুমরাহ করতে পারে না। তবে যে জাহান্নামে যাবে তার কথা স্বতন্ত্র। তিনি বলেন, অবশ্যই শয়তান তার গুমরাহির ফাঁদে তাকেই আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছেন। মানে আল্লাহ পাক যার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখছে তাকে শয়তান গোমরাহ করতে পারবে। কিন্তু আল্লাহ পাক যার জন্য জান্নাত ওয়াজিব করে রাখছে তাকে কিন্তু শয়তান চাইলেও গুমরাহ করতে পারবে না। আল্লাহ পাক কিন্তু আ নবীর জন্য জান্নাতকে ওয়াজিব করে রাখছে। এইজন্য শয়তান চাইলেও নবীকে গুমরাহ করতে পারবে না। শয়তান যত চেষ্টাই করুক নবীকে গুমরাহ করতে পারবে না। কিন্তু আমার জন্য তো ভাই জাহান্নাম ওয়াজিব করে রাখছে। আমাকে তো শয়তান সারাদিন ধরে আমার সঙ্গে গুমরাহ করে, আমাকে হ্যাঁ। গুতাগুতি করে। এটা তো আমার দোষ না। এটা তো শয়তানের এই গুমরাহির পথটা তো আল্লাহ পাক খোলা করে রাখছে আমার জন্য। আর এই যে মুহাম্মদের জন্য সেই গুমরাহির পথটা বন্ধ করে রাখছে। তারপরে আমরা দেখি আরেকটা হাদিস দেখি। সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত ২১৫২ নম্বর হাদিস। এই যে এখানে বলা হচ্ছে, মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে। সুতরাং ব্লা, ব্লা, ব্লা। জিনা মানে ধর্ষণও তো জিনার অন্তর্ভুক্ত, তাই না ভাই? হ্যাঁ, ঝলসন গ্রাম। তাহলে মনে করেন একটা লোক যখন একটা মেয়েকে ধর্ষণ করে তখন তো এই বা ধরেন মাদ্রাসায় যে হুজুররা যে ধর্ষণ করতেছে, এইগুলা তো আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করে রাখছে এবং সে সেটা অবশ্যই করবেই। এটা তো কোনো মুক্তি নাই এখান থেকে। আল্লাহ পাক যেটা নির্ধারণ করে রাখছে যে, মনে করেন কলিমুদ্দিনরে মানে নির্ধারণ করে রাখছে কলিমুদ্দিন সারা জীবনে ১৫ টা ধর্ষণ করবে। ১৫ টা মাদ্রাসার ছাত্রকে ধর্ষণ করবে। এটা আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে। এই ১৫ টার কম তো সে করতে পারবে না, তাই না? না, তাহলে ১৫ টা তো সে করতেই হবে। সে অবশ্যই করবে ১৫ টা। ১৫ টার কমে তো সে করতেই পারবে না। ১৬ টাও করতে পারবে না। যে এক্সাক্টলি ১৫ টাই সে করবে। আল্লাহ পাক যেই কয়টা তার জিনা নির্ধারণ করে রেখেছে, সেই কয়টা জিনাই সে করবে। আচ্ছা, এবার আমরা দেখি আমলের কোনো মূল্য আছে নাকি দেখি আমরা। হুম? আ হ্যাঁ, এই যে হাদিসটার কথা আপনি বললেন সেটা আমি এখন পড়ে শোনাচ্ছি। বুখারী শরীফ ৩২০৮ নম্বর হাদিস। আ আল্লাহর রাসূল বলেন ব্লা, 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 নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান নিজ, নিজ মায়ের পেটে ৪০ দিন পর্যন্ত বীর্যরূপে অবস্থান করে অতঃপর তা জমাট রক্তে পরিণত হয়। এভাবে ৪০ দিন অবস্থান করে অতঃপর গোশত পিণ্ডে পরিণত হয়ে আগের ৪০ দিন থাকে। তারপর আল্লাহ তাআলা একজন ফেরেশতা প্রেরণ করেন। আর তাকে ৪ টি বিষয়ে আদেশ দেওয়া হয়। তাকে লিপিবদ্ধ করতে বলা হয় তার আমল, তার রিজিক, তার আয়ু এবং সে কি পাপী হবে না নেককার হবে। অতঃপর তার মধ্যে আত্মা ফুঁকে দেওয়া হয়। কাজেই তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমল করতে, করতে এমন পর্যায়ে পৌঁছে যে তার তার এবং জান্নাতের মাঝে মাত্র ১ হাত পার্থক্য থাকে। এমন সময় তার আমলনামা তার উপর জয়ী হয়। মানে দেখেন, এখানে দেখেন, একটা লোক অনেক ভালো আমল করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, অনেক ভালো, ভালো কাজ করতেছে। কিন্তু আল্লাহ পাক তার আমলের ভিতরে আমলনামায় লিখা রাখছে জাহান্নামী। ঠিক আছে? কিন্তু সে কিন্তু তার নিজ গুণে অনেক ভালো, ভালো কাজ করছে। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, সবই করছে। হ্যাঁ? বিশ্বাসও করছে সবকিছু। এখন জান্নাত এবং তার মধ্যে মাত্র ১ হাত পার্থক্য আছে। এমন সময় তার আমলনামা তার উপর জয়ী হয়। মানে আমলনামা জিনিসটা এমনই যে সে চাইলেও যত আমলই করুক না কেন এটা দিয়ে আসলে লাভ নাই কোন। শেষে ওই আমলনামাটাই জয়ী হবে। আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই জয়ী হবে। আমলনামাতে আল্লাহ পাক যেটা নির্ধারণ করে রাখছে শেষমেশ গিয়া সেটাই জয়ী হবে এবং সে অনেক ভালো, ভালো কাজ করতে, করতে গিয়া শেষে ১ হাত মাত্র পার্থক্য ছিল জান্নাতের কাছে। কিন্তু এই সময়ে সে জাহান্নামীদের মত আমল করে। আরেকজন আমল করতে, করতে এমন স্তরে পৌঁছে যে তার এবং জাহান্নামের মাঝে মাত্র ১ হাত তফাৎ থাকে। এমন সময় তার আমলনামা তার উপর জয়ী হয়। ফলে সে জান্নাতবাসীর মতো আমল করে। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেয়া আছে যে শেষমেশ গিয়ে আপনি যত ভালো বা যত মন্দ কাজই করেন না কেন, শেষমেশ গিয়ে আপনার ওই আমলনামাটাই পাঠ কইরা গিয়া
আপনার সমস্ত কাজ ঘুরাই দিবে। আপনার সমস্ত মানে মানে আপনার যে আপনি মনে করেন অনেক ভালো কাজ করে একটা পুণ্যের পাহাড় তৈরি করছেন। ওইখানে পুরাটাতে পানি দিয়ে দিবে, পানি ঢেলে দিবে। যে শেষমেশ গিয়ে দেখা যাবে ১ হাত বাকি আছে, তখনই গিয়ে দেখা যাবে আমলনামাটা জয়ী হয়ে গেছে। ভাই এই হাদিসটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে ভাই। আমার মনে হয় কি ভাই, এই যে আমরা কি আমল করব, কি করব, সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখছে আরশে আজিমে। হ্যাঁ, এবং কোরআনেও যে জিনিসটা বলা আছে, যে কোরআনে যেটা বলা আছে যে ২ নম্বর সূরা বাকারার ৭ নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাদের অন্তর এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহে রয়েছে পর্দা। তাদের জন্য রয়েছে মহা আযাব। এটা কাফিরদের সম্পর্কে বলা হয়েছে। মানে তারা যে মানে ইসলামের সত্যতা জেনেও যে বুঝতে পারতেছে না, এটা হচ্ছে কারণ হচ্ছে আল্লাহ পাক তাদের অন্তরে এবং কানে মোহর দিয়ে দিছে। এইজন্য তারা দেইখাও চিনতে পারতেছে না। সত্য যে আল্লাহ কোরআন যে সত্য, এটা তারা নিজে নিজে যাই না এটা বুঝতে পারতেছে না। কারণ তাদের অন্তরে মোহর লাগাই দিচ্ছে আল্লাহ। আরেকটা হাদিস আছে। আ এটা হচ্ছে গিয়ে ৮১ নম্বর সূরার ২৯ নম্বর আয়াত। এখানে বলা আছে, তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব ইচ্ছা করেন। মানে আমাদের ইচ্ছাটা হচ্ছে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। আমরা মনে, মনে যদি কোন কিছু ইচ্ছা করি, সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। ওইটাকে অ্যাক্টে পরিণত করা সেটা তো পরের বিষয়। কিন্তু আমাদের মনে যে ইচ্ছাটা জাগ্রত হবে সেই ইচ্ছাটাই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। একই সাথে আরো একটা হাদিসে যেটা বলা আছে, সহিহ মুসলিম হাদিস একাডেমি ৬৬৫৯ নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যে ছেলেটিকে খাজির আল্লাহর আদেশে হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল। মানে আল্লাহ পাক কিছু মানুষকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করেন, কিছু মানুষকে মুমিনের স্বভাব দিয়ে সৃষ্টি করেন। তো এই হাদিসগুলা থেকে তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এখানে আল্লাহ পাকই নির্ধারণ করে রাখছে। এইবার ভাই আমরা এগুলো একটু দোষ তো ভাই আল্লাহ, ভাই আমাদের কি দোষ তাহলে? আমাদের তো কোনো দোষ আমি দেখতেছি না। সহিহ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৬৫০৩ নম্বর হাদিসটা যদি আমরা পড়ি, এখানে দেখেন মিরাজের রাতে মোহাম্মদ যখন মানে এই যে আসমানে গেছিল, সেখানে সে গিয়ে দেখে আসছে আদম এবং মুসা তর্ক-বিতর্ক করছিল। তর্ক-বিতর্ক কইরা সেই তর্কে আবার আদম জয়ী হয়েছিল। সেই ঘটনাটা আমরা একটু পড়ি, দেখি। না এই ঘটনাটা আমরা একটু, এই হাদিসটা আমরা একটু একজন আলেমের মুখে থেকে শুনি, দেখি আলেম কি বলে। আপনি একটু শুনেন, হ্যাঁ? মুসা আলাইহিস সালাম একই আচ্ছা। কথা বললেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন, উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন, তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছেন। কেঁদে কেঁদে কেউ বলতেছে, আল্লাহ এটা কোনো ইনসাফ? আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে, এটা কোনো কথা? এটা কিসের ইনসাফ? আমি কত কষ্ট করছি এসব। তো হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, কারণ অভিযোগ করতেছে কার উপরে? ভয়ঙ্কর কথা, আল্লাহর ছেড়ে দিচ্ছে, এটা কিসের ইনসাফ করলেন? উনি বলতেছে এটা কি, এরকম করে কথা কি কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেছে, এরকম করে কথা আল্লাহকে কি কয়? তুমি বলতেছেন হাদা আখুকা মুসা, সৌত মুসা, আপনার ভাই মুসার আওয়াজ। কি বলেন? কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে? উনি বলেন রব্বু ইয়ারিফু, তার রব তার ব্যাপারে খুব ভালো জানে। এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না, মনে টুকি করে না, বুঝেন নাই? তো মুসা আলাইহিস সালাম কি সাধারণ নবী? সাধারণ নবী। ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে, কথা বলে আগে দিটা বললে কেন এরকম, বুঝেন নাই? ঘুষি একটা মারছে গেছে মিলে, ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজে তো জানেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না চারা নবী? আল্লাহ তাআলা বড় প্রিয় নবী। আদম আলাইহিস সালাম ছেড়ে দিচ্ছে না, ধরছে বাপরে, বুঝতে পারছেন? বাবারে ধরে বলতেছে, আপনি এই জিনিসটা না খেলে কি হতো না? আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না, ওই একটা খায়া মনা সৃষ্টি করে আইলেন না। দুনিয়াতে আসলে আমাদের কিছু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। তো আদম আলাইহিস সালাম তো তার রব যেহেতু ওনার বান্দার এই ভাষা সম্পর্কে বুঝে, তো বাপও তো বুঝে, তো বাপ রাগ করতেছে না, চপ তুই আমার লগে কথা কস, এটা করতেছে বাপ ঠান্ডা। বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে, তোমরা এসো, কে বলছে তোমাকে এটা? তুমি সিরাত হবে, আমি থাকি আর না থাকি তাওরাতের ভিতরে আছে, আমার কাছে যে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন সেই কিতাবে আছে, আপনি কাম ঘটাইছেন। তারপরে আমরা আসছি, তাহলে আদম আলাইহিস সালাম রাখো না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আচ্ছা তাওরাতের ভিতরে আছে? হ্যাঁ। তুমি তো তাওরাত সম্পর্কে জানো, তাওরাত কবে লেখা হয়েছে? হ্যাঁ, জানো না কেন? কবে লেখা হয়েছে? আপনার জন্মের 50,000 বছর আগে লেখা হয়েছে। আর 40,000 বছর লেখা আছে, 50,000 বছর আগে লেখা হয়েছে। ও, আমার জন্মের 50,000 বছর আগে তোমার তওরাত লেখা হয়েছে? হ্যাঁ, তওরাতের ইতিহাস আমার উপরে তওরাত নাযিল হয়েছে, আমি জানো না? আচ্ছা, তো বেটা একটু বলো দেখি, আমার জন্মের 50,000 বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে এটা আমি করছি, আমার দোষটা বলি, আমি করছি না, উনি চাইছেন তাই করছি। আরে পরে কথা হাদিসে নাই, আমি বলতেছি, আরে যদি আমি ওটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পাইতা না, আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম, পোলাবেন তো আর হইতো না। পোলাবেন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না, ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ নাই। তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা করার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল, তোমার তো শুকরিয়া আদায় করা উচিত যে আমি এটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দাও, নবী হয়েছো। এটা উনি আমি ভাবার তো বললাম, কিন্তু আদম আলাইহিস সালাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দায়ী? আদম মুসা আলাইহিস সালাম চুপ মেরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন খুব মজার কথা, ফাহাজ্জা আদম মুসা, আদম মুসাকে পথ কেটে ফেলা দিয়েছে। আদম মুসাকে এভাবে কি করছেন? ধাই করে ফেলে দিয়েছেন, হারিয়ে দিয়েছেন। আমরা বলি না আদম মুসাকে কি করেছেন? হারিয়ে দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন, কারণ বাপের গর্ব তো নিজের গর্ব। আচ্ছা, আমরা দেখলাম যে আ আদম এবং মুসার বিতর্ক হইতেছিল। তো সেখানে আদম জয়যুক্ত হইছে এবং আদমের মানে ইয়াটা ছিল, যুক্তিটা ছিল যে আদম বলতেছিল, "আপনি আমাকে আমার এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করার ৪০ বছর আগে আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে রেখেছেন।" মানে এই যে আদম যে গন্ধম খায়া যে পাপটা করবে এটার কারণে যে পৃথিবীতে আসবে, ওই পুরা জিনিসটা আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার ৪০ বছর আগে আল্লাহ পাক আদমের উপরে নির্ধারণ করে রাখছে। এই কারণে আদম বলতেছে আমার তো তাতে তাইলে কোনো অপরাধ নাই। এটা তো আল্লাহ পাক আমার দিয়ে করায় নিছে। আল্লাহ পাকই আল্লাহ পাকের ইয়া অনুসারেই আমি করছি। হ্যাঁ, আল্লাহ পাককে নাইলে তো তখন পুরা পৃথিবীর সৃষ্টি হইতো না। মানব জাতির সৃষ্টি হইতো না। মানে পৃথিবীর সৃষ্টি হইতো সরি। মানব জাতির সৃষ্টি হইতো না। আদমের বাচ্চা-কাচ্চা হইতো না। নবী রাসূল আইতো না। তো আদম এই যুক্তিটা দিছে এবং পরে দেখা গেল আদমই জয়যুক্ত হইছে। তার মানে এই যে আদম যে অপরাধটা করছিল গন্ধম খায় আল্লাহর হুকুম অমান্য করে যে গন্ধমটা খাইছিল এবং যেটার কারণে তাকে পৃথিবীতে নামতে হয়েছিল এটা আল্লাহ পাকই তাকে দিয়ে করায় নিছে। আল্লাহ পাকের নির্ধারণ এটা। তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এইগুলা সবই ইসলামের যে তাকদীর, এই ইসলামের তাকদীর হইতেছে একটা পূর্ব নির্ধারিত বিষয় এবং এটা পরিবর্তন করা যায় না। এটা পরিবর্তনযোগ্য না। আচ্ছা, আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার একটা বক্তব্য এখানে একটু শুনতে হবে। শোনেন আপনি, হ্যাঁ? রাসূল বলেছেন, এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে, এমনকি তার মাঝেও জান্নাতের মাঝে শুধু এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে। এমন সময় তার তাকদীর অগ্রগামী হয় এবং সে জাহান্নামীদের আমলে লিপ্ত হয়ে যায়। অবশেষে তার ঠিকানা হয় জাহান্নাম। মুসলিম হাদিস নং 2643। দয়া করে এই হাদিসটি ব্যাখ্যা করবেন, কারণ ইবাদত করেও জান্নাত পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। ভাগ্য দিয়ে জান্নাত জয় করতে হবে, এর জবাব আপনার থেকে আসলে আসতে হবে। আচ্ছা, আহ, আসলে হাদিসটি সহিহ, আলহামদুলিল্লাহ সহিহ মুসলিমের হাদিস, যে জান্নাতীদের একজন মানুষ জান্নাতীর আমল করতে থাকে। আহ, জান্নাত আমল করতে করতে এমন অবস্থা শেষ মুহূর্তে এসে জাহান্নামীদের কোনো আমল আসে, তার কর্ম করে সে জাহান্নামে চলে যায়। আবার কোনো মানুষ জাহান্নামের আমল করতে থাকে, কেউ জানে না তার ভবিষ্যৎ কি করতে থাকে। তো এর শেষ মুহূর্তে এসে জান্নাতের আমল করে শেষ তার পরিসংখ্যা যেটা হবে সেটা দিয়ে সে তার আখের নির্ধারিত হয়ে যায়। এটা হাদিসে আসছে। এখানে কয়েকটি জিনিস আছে। প্রথমত, এটা তাকদীরের মাসালা। তাকদীর কেউ জানে না, মানে নির্ধারিত আল্লাহ নির্ধারণ কেউ জানে না। আপনার আমার এবং সমস্ত পৃথিবী, সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন আছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেমন হলো যিনি আমার ব্যাপারটা জানেন না, আমি কি করে জানেন না, আমার সৃষ্টি করছে অথচ আমি কি করতে পারবো জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ঈমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন আল্লাহ তাআলা হাদিস যেভাবে আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন ডান হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকার তারা ঈমান আনবে না। এগুলো তার ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার সৃষ্টি, এটা হলো তাকদীর। অর্থাৎ তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কিভাবে আসলো যে আল্লাহ কিছু জানেন না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কি না জানে, বলে তুমি তো একটা বোকা, কি জানো না এটা কি উড়বে না উড়োজাহাজ বানাইছে, যদি উড়বে কি উড়বে না জানি না, তো জানে না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন। তো তিনি জানবেন, এটা হলো স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন। আচ্ছা। আমরা দেখলাম পুরা মোটামুটি সবকিছুই আমরা দেখলাম। এবার আপনি আকিব হোসেন, আপনি বলেন আপনার কি এই বিষয়ে কোনো মতামত বা কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, যা বুঝতে পারলাম এই আবু বকর এই যার লাস্টের দিকে যাকে দেখালেন এনার কথা আমি কিছুটা বুঝতে পারছি যে আল্লাহ হচ্ছে মানে মানুষকে সৃষ্টি করে রাখছেন, মানে ভাগ্যগুলো নির্ধারণ করে রাখছেন এবং সেই ভাগ্যগুলো করবে, কি আমল করবে, কি খাবে, কাকে বিয়ে করবে, সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখছে। আমি হ্যাঁ, এটুকু সেটাই। বুঝতে পারছি। যতটুকু যা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছুই নির্ধারিত হয়ে আছে। ওই তাকদীরে লিখিত হয়ে গেছে। এটা আর তো এই তাকদীরের লিখন তো আর পরিবর্তনযোগ্য না। এবং আরেকটা হাদিসে বলা আছে যে তাকদীরের যেই কলমটা দিয়ে লিখছিল সেই কলমটা শুকায় গেছে। আপনাকে সেই হাদিসটা বের করে আমি দেখাচ্ছি যে যেই কলমটা দিয়ে লেখা হয়েছিল সেই কলমটা আ ইলম লেখার পরে তাকদীরকে যেই কলমটা দিয়ে লেখা হয়েছিল সেই কলমটার কালি শুকায় গেছে। তো হাদিসটা আমরা একটু দেখি, দাঁড়ান। এই কলমটা শুকায় যাওয়া মানেই হচ্ছে কি এটার আর কোনো এটা কোনো পরিবর্তনযোগ্য না। দেখেন,
আহ, আল্লাহর ইলম মোতাবেক লেখার পরে কলম শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে ভাই পরিচ্ছদে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আল্লাহ জেনে শুনেই তাকে গোমরাহ করেছেন। আবু হুরায়রা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সম্মুখীন তুমি হবে, তোমার যা ঘটবে তা লেখার পর কলম শুকিয়ে গেছে। ওই যে যেই এই কলমটা কোন কলম? এই কলমটা হচ্ছে সেই কলম, দাঁড়ান আপনাকে সেই কলমটা কোনটা সেটা একটু দেখাইতে হবে, নাহলে আপনি হয়তো বুঝবেন না যে এই কলমটা আবার কোন কলম, কোনটা আবার শুকায় গেল। এটা তো বোঝা কঠিন। এই হাদিসটা আমরা একটু পড়ি। তিরমিজি শরীফের ২১৫৮ নম্বর হাদিস। এখানে দেখেন, এখানে যে জিনিসটা বলা আছে, আ এ এ এ এ হলো একটি মহাগ্রন্থ। আকাশ সৃষ্টির পূর্বে, জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থে লিপিবদ্ধ আছে ফিরআউন জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মানে আবুল আহাবের হাত ২ টা ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে সে নিজেও। এখানে দেখেন, এখানে নিচে একটা বক্তব্য আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এরপর একে নির্দেশ দিলেন লিখো। সে বলল, কি লিখব? তিনি বললেন, যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা হবে সব তাকদীর লিখো। দেখা যাচ্ছে ভাই কথাটা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো ওই কলমটা আবার তাকদীর পর্যন্ত, তাকদীরে যা, যা হবে, মহাবিশ্বের যত কিছু অতীত থেকে অনন্তকাল যা, যা ঘটবে সমস্ত কিছু লিখে ফেলছে ওই কলমটা। হ্যাঁ? এখন এই কলমটা শুকায় গেছে। এই কলমটা শুকায় গেছে মানে কি? আমরা একটু এবার সেই কলমটা শুকানোর ইয়াটা পড়ি। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন ৬৫৯৬ নম্বর হাদিসে বলা আছে যে, তার লেখার পর কলম শুকিয়ে গেছে। এই কলমটা তাহলে কোন কলম? এই কলমটা হচ্ছে সেই কলম, যেই কলমটা দিয়ে আল্লাহ পাক লিখছিল। এইটা লেখার পরে, এই যে আল্লাহর ইলম মোতাবেক লেখার পরে কলম শুকিয়ে গেছে। এটা এখন আর এগুলা পরিবর্তনযোগ্য না। মানে ওইটা যে আবার কিছু লিখবে, নতুন কিছু লিখবে, এটা তো ভাই সম্ভব না। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইসলামের যে ইয়াটা আছে সেটা হচ্ছে যে পরিবর্তনযোগ্য না। তাকদীর পরিবর্তনযোগ্য না। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ বুঝতে পারছি, আপনার এই কথাগুলো খুব যৌক্তিক আছে। এখানে আল্লাহ সবকিছু পুনরুত্থান নির্ধারিত করে রাখছে, এটা আমার কি ক্লিয়ার হয়েছে আমার। এখন ঠিক ভাই প্রশ্ন হচ্ছে এই যে আমরা যদি দোয়া করি, এটাও তাহলে আল্লাহ নির্ধারিত করে রাখছে যে আমাকে দোয়া করবে এবং আমি তাকে পথগুলো দেখাবো, মানে এটাও হ্যাঁ, আল্লাহ নির্ধারণ করে এটাও রাখছে। আল্লাহ নির্ধারণ করে রাখছে। আপনাকে দিয়ে আসলে দোয়া করাচ্ছে, করায় নিচ্ছে আপনাকে। হ্যাঁ দোয়া করাই নিচ্ছে, করায় দোয়া নিয়ে করাই নিচ্ছে। আবার আপনারে মানে মানে হয়তো দোয়ার যে ফলাফল, সেই ফলাফলটাও আল্লাহ করায় নিচ্ছে। সেটাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছে সে। বুঝতে পারছি। করাও নিচ্ছে আপনারে দিয়া দোয়া, আবার দোয়ার যে ফলাফল সেটাও সেই দিচ্ছে। আবার আপনারে দিয়ে দোয়া অনেক হ্যাঁ সময় করাচ্ছে না। তখন আবার আপনারে দিতেছেও না বা দিতেছে কিছু একটা জিনিস। সবকিছুই সে পূর্ব নির্ধারণ করে রাখছে। তার নির্ধারিত। তার মানে এটা একটা মানে নাটক। হ্যাঁ? পৃথিবীটা তার হ্যাঁ জন্য হইতেছে একটা নাটক, যেটার স্ক্রিপ্ট অনেক আগে থেকে লেখা, সে বইসা আছে। হ্যাঁ এইটা আর ঠিক কি। আছে। তাহলে আপনি আর কিছু না থাকলে আপনাকে তাহলে বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে, আমি বিদায় জানাই। ওকে, আকিব হোসেন ভাই, তাহলে আপনাকে বিদায় জানালাম। ভালো থাকেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে পরবর্তীতে আপনি আসবেন। তখন আলোচনা করা যাবে। আরেকজনকে যুক্ত করি।